নমস্কার বন্ধুরা, ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আইটি এর মেডিকেল ফিটনেস বলো বা এর নিচের ফর্মটা বলো, তোমরা যারা যারা বলেছিলে আমি তাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি। আরেকটা কথা, অ্যালটমেন্ট লেটারটা যেটা আছে ওটার মধ্যে একটা ব্যাপার আছে। তো ওটার মধ্যে কোনটার মধ্যে তোমরা রাইট ক্লিক করবে, কোনটার মধ্যে তোমরা ক্রস করবে, কিসের জন্য করবে, আমি সব কিছু বলে দেব। তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা যারা যারা পিডিএফটা এখনো পর্যন্ত ডাউনলোড করতে পারোনি, আমি ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। তোমরা ওই ভিডিওর মধ্যে গিয়ে ওই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে পিডিএফটা ডাউনলোড করতে পারবে। চলো তাহলে প্রথমত আমরা দেখে নিই অ্যালটমেন্ট লেটারের বিষয়টা। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুটো বক্স আছে, ওটার মধ্যে আমি রাইট ক্লিক করেছি। তোমাদের এখানে বক্সগুলো খালি শো হবে। তো তোমরা এখানে তোমাদের মধ্যে অনেকেই আছে যাদের এখানে নিচের বক্সটার মধ্যে ক্রস ক্লিক হবে। ওটা কিভাবে বা কেন বলছি। সবার ক্ষেত্রে প্রথম বক্সটার মধ্যে রাইট ক্লিক হবে এবং নিচের যে বক্সটা আছে ওটার কি সমস্যা হচ্ছে দেখো। এখানে লেখা আছে যে আই ওয়ান্ট টু আপগ্রেড অ্যান্ড অটো কনফার্ম মাই সিট ইন কেস এ সিট অফ মাই হায়ার পারফরমেন্স। এটার মানেটা কি? এটা হলো যে তোমরা যারা যারা তোমাদের প্রেফারেন্স দিয়েছিলে ট্রেডের মধ্যে, যেমন ধরো তোমরা 3টার জন্য দিয়েছিলে, হাইয়েস্ট 5টার জন্য দেওয়া যায় তো 5টার জন্য দিয়েছিলে। এক্সাম্পল যেমন আমিও দিয়েছি, যে প্রথম দিয়েছিলাম কসমেটোলজি, তারপর কোপা, তারপর স্টেনো। তো আমার এখন মানে একটা বিষয় আছে যে আমি যদি কোপার জন্য চান্স পাই বা আমি যদি সেকেন্ড লিস্টে স্টেনোর জন্য চান্স পাই, তো আমি এটার জন্য কেন ভর্তি হব? এবং আমার মন পছন্দ ট্রেডের নাম আসেনি, তো আমার হয়তো বা সেকেন্ড লিস্টে নাম আসতে পারে, তো আমি ওয়েট করব না। বন্ধুরা, এই ভুলটা করবে না। আমি আমার এক্সপিরিয়েন্সে বলি যে তোমরা অ্যাডমিশন হয়ে যাও যে কোনো কোর্সের জন্য, তারপর তোমরা ওই আপগ্রেডে ক্লিক করে রাখো। কারণ হয়তো বা তোমাদের পছন্দ মতো ট্রেডের নাম আসতেই পারে সেকেন্ড বা থার্ড লিস্টে। নিচের যে কর্নারে সিগনেচার অফ ক্যান্ডিডেট, ওটার মধ্যে তোমার নামের সিগনেচারটা হবে, এতটুকু। আর যারা যারা আপগ্রেড করতে চাও না তারা ক্রস মার্ক দিয়ে দেবে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছো। দ্বিতীয়ত মেডিকেল ফিটনেসের ফর্মটা, প্রথমত তোমাদের নিজের নাম দিতে হবে, তারপর তোমরা তোমাদের ফাদার নেম লিখবে। আমি র্যান্ডম একটা নাম লিখেছি, তোমরা তোমাদের নিজস্ব ডিটেলসগুলো ফিল করবে। অফ আইডেন্টিফিকেশন হলো তোমাদের শরীরের মধ্যে যদি কোনো দাগ বা মোল, অর্থাৎ আমরা আমাদের ভাষায় যেটাকে বলি তিল থাকে, তো তুমি ওটা লিখে দেবে। যে এরকম সাপোজ ধরো আমি লিখেছি মোল অফ লেফট হ্যান্ড, তো এরকম তোমরা লিখে দেবে। তারপর নিচে সিগনেচার অফ ক্যান্ডিডেটে তোমরা তোমাদের সিগনেচার করবে। তারপর নিচে যে প্লেসটা দেবে ওটা অনেকেই ভুল করবে। দেখো, প্লেসটা হচ্ছে যে তুমি যেই হসপিটাল থেকে সিগনেচার করিয়েছো, হসপিটালটা কোন জায়গায়, পার্টিকুলার কোন জায়গায়, ওই জায়গাটার নাম লিখবে। তোমরা যেদিন সিগনেচার এবং সিল নেবে ওই তারিখটা লিখবে। এটা ফিল করার পর সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে তোমরা গভর্নমেন্ট হসপিটালের ডক্টর থেকে সিগনেচার এবং সিল নিয়ে নেবে। পর পার্টিকুলার অফ দ্য ট্রেড, এই যে ফর্মটা আছে ওটার মধ্যে প্রথম তোমরা লিখবে তোমাদের নামটা তোমাদের ব্লক লেটারে লিখতে হবে, অর্থাৎ তোমরা ক্যাপিটাল লেটারে তোমাদের নামটা লিখবে পুরোটা। তারপর সেকেন্ড নাম্বারে ফাদার নেম লিখলে, তারপর থার্ড মাদার নেম, তারপর তোমরা তোমাদের অ্যাড্রেসটা লিখবে। অ্যাড্রেসটা কীভাবে লিখবে দেখো, ভিলেজ দিয়ে তোমরা তোমাদের গ্রাম বা শহরের নামটা লিখবে, তারপর পিও দিয়ে পোস্ট অফিসের নাম লিখবে, পিএস দিয়ে তোমাদের থানার নামটা লিখবে, তারপর পিনকোড এবং তোমরা কোন ডিস্ট্রিক্টে। ঠিক আছে, এতটুকু এইভাবে লিখে নেবে। তারপর তোমরা 5 নম্বরে লিখবে তোমাদের ট্রেডের নাম, তোমরা কোন ট্রেডে চান্স পেয়েছো, অর্থাৎ তোমাদের কোর্স, কোন কোর্সের জন্য তোমরা চান্স পেয়েছো ওটার নামটা লিখবে। তারপর ডেট অফ বার্থ লিখলে ডেট, মান্থ এবং ইয়ারটা সংখ্যায় লিখবে। তো তারপর তোমরা যারা SC ST OBC PH আছো তোমরা লিখে দেবে, এবং তোমরা যারা UR আছো তোমরা নো লিখে দেবে। এরপর তোমরা তোমাদের রেশন কার্ড নাম্বারটা লিখবে। যাদের যাদের রেশন কার্ড নাম্বারটা নিয়ে কনফিউশন আছে, আমাদের রেশন কার্ড নাম্বারটা 161 থেকে শুরু হয়, এবং কন্ট্যাক্ট নাম্বার তোমাদের গার্জিয়ানের লিখে দেবে। এরপর তোমরা নিচের দিকে দেখতে পারবে যে তোমাদের ব্যাংক ডিটেলস দিতে হবে। তোমরা তোমাদের ব্যাংকের নামটা লিখবে। আমি সাপোজ একটা নাম লিখেছি র্যান্ডামলি, তো তোমরা তোমাদের তারপর অ্যাকাউন্ট নাম্বারটা লিখলে, তারপর IFSC কোডটা লিখবে, তারপর তোমরা তোমাদের নিজস্ব আধার নাম্বারটা লিখবে। এতটুকুই।
তারপর তোমরা লাস্ট ফর্মটা যেটা ফিল আপ করবে এটা হচ্ছে আই শ্রী এরকম লেখা আছে, যেটার মধ্যে এটা তোমরা তোমাদের নিজের নামটা লিখবে, তারপর তোমরা তোমাদের ফাদার নেম লিখবে। তারপর যেখানে লেখা আছে অ্যাডমিটেড অ্যাট গভর্নমেন্ট আইটিআই, মানে এটা তোমাদের যে গভর্নমেন্ট আইটিআই এর নামটা ওই পার্টিকুলার নামটা লিখবে। আমি এখানে ইন্দ্রনগর লিখেছি, তোমাদের হয়তো বা উদয়পুর, তেলিয়ামুড়া এরকম হতে পারে, তো তোমরা এটা লিখবে। তারপর তোমরা লিখবে ইন দ্য ট্রেডের নামটা, মানে কোন কোর্সের মধ্যে চান্স পেয়েছো, এটা লেখার পর নিচের দিকে চলে আসবে। তারপর তুমি যে তোমার গার্জিয়ানের নামটা লিখেছো ওই গার্জিয়ানের একটা সিগনেচার নেবে, তারপর সিগনেচার অফ দ্য ট্রেন তোমার নিজের সিগনেচারটা দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।